নর্থ সাউথ ইউনিভার্সিটির এসআইপিজির এক জরিপে উঠে এসেছে দেশের ৭২% মানুষ চান ছাত্রদের নেতৃত্বে নতুন দল গঠন করা উচিত। এ নিয়ে সাধারণ মানুষ কী ভাবছেন, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা আজকের পর্ব। স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। এ ব্যাপারে আমরা সাধারণ মানুষের মতামত জানব। তার আগে দেখে আসব এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। দেশের ৮ বিভাগের ১৭ জেলায় মোট ১,৮৬৯ জনের ওপর একটি জাতীয় জনপ্রতিনিধিত্বমূলক জরিপ চালিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স এসআইপিজি। ৯ থেকে ১৯ সেপ্টেম্বর ১০ দিনে পরিচালিত এই জরিপে অংশ নেন বিভিন্ন বয়স, ধর্ম ও শ্রেণীর মানুষ। বুধবার জাতীয় প্রেসক্লাবে প্রকাশিত এই জরিপের ফলাফলে উঠে আসে ৯৭% মানুষ অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে, আর পুলিশের প্রতি আস্থা সবচেয়ে কম ১১%। ৫৩% মানুষ মনে করে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হওয়া উচিত ২ বছর বা তারও কিছু কম, আর ৪৭% মনে করে এটি হওয়া উচিত ৩ বছর বা তারও বেশি। পুলিশ, বিচার, নির্বাচন, স্বাস্থ্য ও অর্থনৈতিক খাতে সংস্কারের পক্ষে মত দিয়েছেন উত্তরদাতারা। তবে দ্রুত পদক্ষেপ হিসেবে দ্রব্যমূল্য কমানোর উপর জোর দিয়েছেন তারা। রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে ৪৬% মানুষ দ্বিধায় ভুগলেও ৭২% মানুষ মনে করেন শিক্ষার্থীদের নেতৃত্বে নতুন দল গঠন দরকার। একই সাথে সংবিধানে বড় আকারের পরিবর্তনেও সায় দিয়েছেন জরিপে অংশগ্রহণকারীরা। এই জিনিস নিয়ে আমাদের এখন আলোচনা এবং ডিবেট হওয়া উচিত। সংস্কারের কোন জায়গাগুলো আমাদের ধরে নিতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, মানুষের আস্থা ও আকাশচুম্বী প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে। এক্সপেকটেশনটা ম্যানেজ করাই কিন্তু এই সরকারের জন্য যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি। তো এক্সপেকটেশন ম্যানেজ করতে হবে দুইভাবে। একটা হলো মানুষের এই চাওয়াটা পূর্ণ করা, আরেকটা হলো কমিউনিকেশন, যে সঠিকভাবে কমিউনিকেশনের মাধ্যমে, নিয়মিত কমিউনিকেশনের মাধ্যমে মানুষের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়। তিনি মন্তব্য করেন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আনতে পারলে সুষ্ঠু নির্বাচন আয়োজন পণ্ডশ্রম হবে। রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তন না হয়, আমাদের রাজনীতিবিদরা যদি যেটা তারা অঙ্গীকার করেন, জনগণ যেটা চায়, সে ব্যাপারে যদি তারা ক্ষমতা যাওয়ার পর আন্তরিকতার সাথে সেটা বাস্তবায়ন না করেন, তাহলে সবই হবে পণ্ডশ্রম। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদন দেখছিলেন, এবার জানবো সাধারণ মানুষের মতামত। আমি মনে করি বিষয়টা আসলে যৌক্তিক আর ম্যানেজ পলিটিক্যাল। এখানে একটা বিষয় যখন আসে তখন ছাত্র তো ম্যানের ভিতরে ঢুকে যায়। একটা বিষয় হচ্ছে মানুষ এত বছর একটা রাজনীতি দেখে আসছে, রাজনীতির একটা পর্যায়ে দেখছে, সকল ধরনের আসছে। মানুষ আসলে আপনি যখন নির্বাচন দিবেন তখন নতুন কিছু খুঁজবে। আমি একেও দেখছি আগে, একেও ফ্যাসিজমও দেখছি আগে। আমি ডিফারেন্স খুব বেশি মেক করতে পারতেছি না। তখন হচ্ছে আমি নতুন কিছু চাইবো। এখন নতুন কিছু আসলেও তো এই মানুষগুলো নিয়েই তো আসবে। এখন যখন নতুন মানুষ আসে, যে ছাত্ররা নিয়ে আসে, তখন সবাই আসলে মানুষ গ্রহণ করতে চাইবে। আমরাও চাই যে ছাত্রদের হাতেই ক্ষমতা থাকুক, ছাত্ররাই দেশকে পরিপাটি করতে পারবে। বয়স্কদের কাছে তো দেখছি, বয়স্করা তো নিজেরা ধ্বংস হয়েছে, পুরো দেশটাকে ধ্বংস করে ফেলছে। ওদের ব্যক্তি স্বার্থ ছাড়া দেশত্ববোধ বলে কিছু নাই। আর এখন নতুন ছাত্রদের কথা দেখেন আপনি, ওরা হচ্ছে বাংলাদেশের কোনো জেলা বলে কিছু বুঝতে চায় না। ওরা এক বাংলাদেশ এক পরিবার নিয়ে কথা বলতেছে। আপনি যখন এক বাংলাদেশ এক পরিবার নিয়ে কথা বলবেন, তখন আপনার দেশত্ববোধ আসবে। দেশের স্বার্থে কথা বলতেছে, দেশের কীভাবে হয়। আপনি যদি রাজনৈতিক দল গঠন করে, তার আলটিমেট লক্ষ্যই তো হবে আপনি ক্ষমতায় বসা, দেশ পরিচালনা করা। এখন ছাত্র রাজনৈতিক দল গঠন করবে ছাত্রদের নেতৃত্বে, তো এই বিষয়টা আমার কাছে অযৌক্তিক মনে হয়। রাজনীতি হতে হবে গণমানুষের রাজনীতি। এখানে রাজনৈতিক দল গঠন হবে, ছাত্ররা নেতৃত্বে থাকতেই পারে, এটা কোনো সমস্যা না। কিন্তু কোট আনকোট ছাত্রদের নেতৃত্বে এই ধরনের সমস্যা, এটাকে আমি সমস্যাজনক আইডেন্টিফাই করতেছি। আমি মনে করি এরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর যে ধারণা আমাদের মাঝে আছে, এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে এদের থাকা অত্যাবশ্যক। এখন এই ছাত্ররা যদি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে থাকে, তাহলে কি হবে, যারা রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন আনতে চাচ্ছে বা যারা রাষ্ট্রযন্ত্রের হত্যা করতে হবে, তাদের ভুলগুলো নিয়ে তারা সমালোচনা করবে। এতে কি হবে, এতে তারা অগণতান্ত্রিক কোনো কাজ করতে পারবে না। সব মিলিয়ে যে নতুন দল গঠন,
এই নতুন দল গঠনের ধারণা থেকে বের হয়ে এসে আমরা যদি যারা পলিটিক্যাল পার্টিগুলো কন্ট্রোল করে আমরা তাদের বোঝাতে সক্ষম হই যে আপনার ভিতর কি ভুল আছে, আপনার পার্টিতে কি ভুল আছে, আপনি সেগুলো সংশোধন করেন, তাহলে আমাদের জন্য সেটা বেশি ফ্রুটফুল হবে, সেটা বেশি ইফেক্টিভ হবে। চট্টগ্রামে আমরা আজকে জনসাধারণের সাথে কথা বলেছি, যে একটি কথা উঠেছে, একটি জরিপে দেখা গিয়েছে যে 72% লোক মনে করেন যে নতুন একটি দল ছাত্রদের দিয়ে করা উচিত। এই নিয়ে আমরা সবার সাথে কথা বলেছি। চট্টগ্রাম থেকে আমি রয়েছি মুন্নুল ইসলাম পারভেজ। আমাদের এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে এখন সাধারণ মানুষ কি বলছে সেটি শুনে নেব। সংগ্রাম করে ছাত্ররা তারা স্বাধীনতা আনছে, আমরা পূর্ণাঙ্গ তাদেরকে বাদ দেওয়া যাবে না, কিন্তু তাদের তো মিটিউড হয় না কোনো দেশ চালানোর মতো, কিন্তু তাদের অবদান দিয়ে দেশের মধ্যে প্রবীণ শেষ করা যাবে না, বলিও শেষ করা যাবে না। ছাত্ররা এখন জনতা আবার নরনারী সবাই যুক্ত, কিন্তু ছাত্ররা ফ্রন্টারি ছাত্ররাই ছিল। তবে এখন মনে করেন বৃহত্তম রাজনৈতিক দল তো এখন বিএনপি আছে আর জামাত আছে। ইলেকশন দিলে যারা ফিয়ারে আসবে, তারা রিটার্ন ফিয়ার একটা ইলেকশন দিলে যারা ফিয়ারে আসবে, রাজনৈতিক দল গঠন করবে। নতুন রাজনৈতিক দল বলতে তাদের অভিজ্ঞতা কতটুকু সেটা আমার ব্যক্তিগত আমার অভিমত আমার জানতে পারতেছে না। ছাত্ররা এই পর্যন্ত যা করেছে এটা আমাদের জন্য উপকার হয়েছে। তবে ওই আওয়ামী লীগ বিএনপিরা পুরানা দল, অভিজ্ঞতা আছে এদের, এরা যেভাবে দেশ চালাতে পারবে। এখন ছাত্রদের তো তারা ছাত্রই, তার রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই। এখন ভবিষ্যতের কথা তো আমি ঠিকভাবে আসলে আস্থা রেখে বলতে পারি না যে তারা আসলেই ভালো থাকবে এটা। তবে এই পর্যন্ত যেটা দেখা গেছে তাদের কারণে আমরা মোটামুটি আওয়ামী লীগ বিএনপির প্রশস্তি থেকে আমরা হেফাজতে আছি। একটা নতুন দল আসুক, এদেরকে তো আমরা দেখেছি বেশ কয়েক বছর ধরে প্রত্যেকটা রাজনৈতিক দল, আসলে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলের চরিত্রটাই একটা, অতএব নতুন একটা দল আসা প্রয়োজন। তবে ছাত্রদের দল গঠনের ব্যাপারে যে কথাটা বলা হচ্ছে, সেখানে আমার মত হচ্ছে যে অপরিপক্ক একটা ফল যেমন খেয়ে আমরা শান্তি পাই না, ঠিক একটা ছেলে অপরিপক্ক অবস্থায় যদি একটা দল গঠন করে তাদের দ্বারা কিচ্ছু হবে না। আমাদের কথা অনুষ্ঠানে রাজশাহী থেকে স্বাগত জানাচ্ছি আমি বুলবুল হাবিব। ছাত্রদের নেতৃত্বে নতুন দল গড়ার পক্ষে 72% মানুষ। এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন, চলুন জেনে আসা যাক। আমার মতে এখানে ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসা উচিত, যারা ছাত্রবান্ধব হয়ে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে, তাদের ইতিহাসগুলো, তাদের ঐতিহ্যগুলো সবার সামনে তুলে ধরবে এবং ভবিষ্যতে একটা ছাত্রবান্ধব রাষ্ট্র বিনির্মাণে সবাইকে সহায়তা করবে। নতুন নেতৃত্ব হোক আর পুরাতন নেতৃত্ব হোক, দেশে যে দুর্যোগ দুরবস্থা গেল এটা আমরা চাই না, কোনোভাবে এটা কাম্য নয়। অতএব যারাই দেশ পরিচালনা করার দায়িত্ব পাক না কেন, নতুন নেতৃত্ব হোক পুরাতন নেতৃত্ব হোক, আমাদের সঠিকভাবে দেশ চালাতে হবে, এটাই আমার ভাষ্য। বাংলাদেশের আসলে এখন সবচেয়ে বেশি বিবেচ্য বিষয় হচ্ছে আমাদের সমস্যাগুলো কোন কোন সেক্টরে হচ্ছে। দেশের আইন বিভাগে, নির্বাহী বিভাগে সহ সব সেক্টরের সমস্যাগুলোকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে এবং এর সাথে রিলেটেড যে অথরিটি আছে বাংলাদেশের, এই অথরিটির সর্বক্ষেত্রেই হচ্ছে সংস্কার দরকার। শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে সংস্কার দরকার না। এখানে আপনি নতুন রাজনৈতিক দল করলেন, সেখানে হচ্ছে ছাত্রদের এমন একটা অংশ সেখানে অনুপ্রবেশ করতে পারে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করারও সুযোগ আছে। সুতরাং আপনি বলতে পারবেন না যে নতুন একটা রাজনৈতিক দল করলাম মানেই হচ্ছে তারা যে আদর্শ নিয়ে কাজ শুরু করবে শেষ পর্যন্ত ওই অবস্থা থাকবে। এজন্য আমাদেরকে হচ্ছে শুধু এই কেন্দ্রিক চিন্তা যদি করি, এর মধ্যে দিয়েই যে সমাধান আসবে এটা আমি আশা করতে পারছি না। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের কথার আজকের পর্ব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।